নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন থেকেই একটু মাছের ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই সে কথা শুনে বাজার থেকে ফ্যাসা মাছ নিয়ে এলো। ফ্যাসা মাছটা খুবই টাটকা ছিল, আর সেটা দিয়ে আমি ঝাল বানালাম। তাহলে চলো আমার রান্নাঘরে, আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। অনেক দিন ধরেই একটু মাছের ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই বাজার থেকে ফ্যাসা মাছ নিয়ে এসেছি। এটা আশা করি তোমরা যারা মাছ ভালোবাসো খেতে তারা সবাই এটা চিনবে। এটা মাথাটা বাজার থেকে যেহেতু কেটে নিয়ে এসছে, সেই জন্য মাথাটা কেটে, আমার হাজব্যান্ড আবার মাছের মাথা রাখতে চায় না, সেই জন্য কেটে এটা ফেলে দিয়ে এসছে। আর এইটা হচ্ছে লেজটা। আর মাছটা যথেষ্ট বড় আছে, যে এরকম সাইজের বড়, এতটা বড়, ওই জন্য 2 টুকরো করে কেটে নিয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, আর একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে আমি সব মাছটা ভালো করে মেখে নেব। সব মাছটা আমি নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি, এই বেগুন নিয়েছি, এই বেগুনটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি এরকমভাবে। আর আলু নিয়েছি, আলুটাকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ, সেটাকে আমি ফাইনালি চপ করে নিয়েছি। আর একটা আমি টমেটো নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। দুটো সাইডই ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখো, সব মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আগে আমি বেগুনটা ফ্রাই করে নেব। বেগুনটা ফ্রাই করার মতো অল্প একটু নুন দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। বেগুনটা যেহেতু খুব নরম, সেই জন্য আমি আগে এটা ফ্রাই করে তুলে রাখবো। বেগুনগুলো সব ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি অল্প সময় ফ্রাই করে নেব। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজটা একই সাথে ফ্রাই হয়ে যাবে। অল্প একটু নুন দিচ্ছি, আর অল্প হলুদ দিলাম। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা, জিরে আর ধনে একসাথে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিলাম, অলরেডি হলুদ দেওয়া আছে কিছুটা। এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা আমার বাড়িতে বানানো লঙ্কার গুঁড়ো, প্রচণ্ড ঝাল, সেই জন্য আমি অল্প দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলুতে কিছুটা নুন দেওয়া আছে, সেই বুঝে আমি অল্প নুন দিলাম। এবার আমি একটু জল দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমি গ্রেভিতে ইউজ করব। এখানে দেখো, আলু আর পেঁয়াজটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। এটা আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কমিয়ে ফ্রাই করে নিয়েছি। এই যে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটু সময় আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা আর আলুটা কিন্তু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি যে সব মশলার একটা গ্রেভি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ফ্যাসা মাছটা, এটা প্রচুর কাটা আছে, সেটা আমরা সবাই জানি।
কিন্তু এটা খেতে এত ভালো, আর যেহেতু প্রচুর কাটা আছে তাই তোমরা একটু সাবধানে খাবে। যে কোনো রান্নায় তোমরা মশলাটাকে যত ভালো করে কষাবে রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে। আর যখন এই তেল ছেড়ে দিয়েছে, দেখো যখন দেখবে যে এই মশলাটা কষাতে কষাতে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন ভাববে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি বেশি জল দেব না, এটা আমি বেশি ঝোল করবো না, মাখা মাখা মতো করবো, তাই এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একটু পরে দিচ্ছি, মানে 2-3 মিনিট বাদেই আমি বেগুনটা দেবো। বেগুনটা যদি একদম গলে যায় গ্রেভির সাথে তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। এই জন্য বেগুনটা যেহেতু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি সেহেতু একটু পরে দেব। এবার আমি ওপর থেকে বেগুনটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। মাছটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। ফ্যাসা মাছের ঝাল পরিবেশন করার জন্য রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।